কইলাম দুগা খাবার নিয়া মাঠের দিকে যাইও। আমি এত কইলাম তোমার বাড়ি আইসা খায়ো। বাড়ি আইসা কইলে কিছু ঝগড়া শুধু লাগে। আমি ঝগড়া পরে করি তুমি করো আগে। সব ঝগড়া তো আমি করি তুমি তো করো না। বেশি কথা কইলে কিন্তু খাবার দিমু না। খাবার কেন দিবি না রে তুই এ বাড়ির কেডা। আমি হইলাম বউ আর তুমি আমার বেডা। বউয়ের সাথে ঝগড়া করলে মনটা শুধু রাগে ভরে। বউয়ের সাথে ঝগড়া করলে মনটা শুধু রাগে ভরে। আস্তে আস্তে ভালোবাসা কমে যায় যখন, ভালোবাসতে লাগে শুধু সরল দুইটা মন। তোমার বাড়ির সামনে দিয়া যেদিন যাইতাম আমি, জানলা দিয়া কি মাইরা চাইয়া দেখতা তুমি মোরে। যদি তোমার সাথে কথা কইতে না কইরাছে মায়, তোমার জুতা দে দিব দেখলে আমার মাই। এমন কথা কইলে কথা লাগে বুকের মাঝে। তোমার মাই না করছে কেন আইছো আমার কাছে? আসতাম না দেখতে তোমারে। না তোমার মাই না করছে না, তুমি আইদাতে। পুরুষ মানুষ তার বউকে বুঝায়, তুমি আমার জান পাখি, তুমি আমার ময়না পাখি, তুমিই আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু সেই বউটা যখন শ্বশুর বাড়ির মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা তাদের দুই কথা শোনায় দেয়, তখন আবার সেই স্বামী বলে, তোমাকে এত বড় অধিকার কে দিছে? পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা দুনিয়া শুরু করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে, এবং জান্নাতেও কোনো সম্পর্কই আর থাকবে না শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। সিজারের পর এক ফোঁটা পানির জন্য একটা মেয়ে যেভাবে ছটফট করে, সেই কষ্টটা যদি কোনো ছেলে অনুভব করতে পারতো, তাহলে মেয়েদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, সব সময় সম্মান দিয়ে মাথায় করে রাখতো। বিয়ে তো সব মেয়েরই হয়, কিন্তু সংসার জীবনে কয়টা মেয়ে সুখী হয়? আমরা ভাবি যে পৃথিবীর সবাই আমাদের কষ্ট দিলেও আমার স্বামী আমাকে কোনোদিনও কষ্ট দিবে না, কিন্তু বাস্তবতা কি জানেন? এই স্বামী নামের মানুষটাই সবচাইতে বেশি কষ্ট দেয়। বিয়ের সময় মেয়েকে লাখ লাখ টাকার ফার্নিচার না দিয়ে মেয়েকে ছোট্ট একটা বাড়ি কিনে দিন, কারণ বিয়ের পর পান থেকে চুন খসলেই তো তাকে শুনতে হবে যে এটা তোমার নিজের বাড়ি পাও নাই। আর এই কথাটা একটা মেয়ের জন্য যে কতটা অপমানজনক, সেটা কেবলমাত্র ওই মেয়েটাই বলতে পারবে। সন্তানের প্রতি একজন বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের আম্মুকে বেশি বেশি ভালোবাসা, যত্ন নেওয়া, কারণ আপনার স্ত্রী মৃত্যুর সমান কষ্ট নিয়ে আপনাকে বাবা ডাক শুনিয়েছে। বিয়ের পরে শুরু হয়েছে এমন অত্যাচার, বউয়ের হুকুম নয় তো যেন ম্যাজিস্ট্রেট অর্ডার। খালি হুকুম করলো বিড়ি খাইতাম না, হুকুমই করতাম।